এই গাছটার থোকা গুনতে হবে, 15, 16, 17টা হতে পারে। আমাদের থোকা ম্যানেজার তো ওর ওদিকে চলে গেল, ম্যানেজারকে দিয়ে কাউন্টিং করাতে হবে। এটা যখন কালার আসবে অপূর্ব লাগবে দেখতে, সাধারণ লাগছে। কিন্তু কালার সবে আসতে শুরু করেছে। আচ্ছা দাদা, এই কালারের টেস্ট করে দেখবো। হাফ যে মাছটার মতো হয়ে আছে না? আচ্ছা চলেন, আপনি একটু ওঠেন, নিজেই ওঠেন, উঠে একটু দেখেন কোনটা টেস্ট করবেন, নেন আপনার ইচ্ছা মতো। এটা আমাকে ওই টুলে উঠে ভিডিও করতে হবে। টুলে? হ্যাঁ, তাছাড়া নিচে দাঁড়িয়ে কি করে করব? 10 ফিট উপরে মাচা। মনে হচ্ছে হিমসাগর আম খেলাম। নদীয়ার লোক, একদম আমেরই জায়গা, তাই তুলনাটা একদম আমের সাথেই দিলেন। হিমসাগর আম, এটা কিন্তু মানে কালার কিন্তু আরো ব্রাইট হবে একদম। গত বছর আমি দেখিয়েছিলাম, এবছর আরেকটু সময় লাগবে। মানে কুচকুচে লাল, একদম মানে কালচে লাল বর্ণের হবে। যখন ওই কালারটা আসবে, হয়তো বা রৌদ্র যদি থাকে বেশি দিন লাগবে না, 4-5 দিনে চলে আসবে। পাখি যদি রাখে, রৌদ্র যদি থাকে, তাহলে 4-5 দিনে এই কালারটা চলে আসবে। তখন যে মিষ্টতা আসবে, আপনার মানে আঙুর টেস্ট করে মনে হবে বাজার থেকে আঙুর খাবো না। আমি যে কথাটা বলি, যে এখানে আপনি যদি আঙুর খান নিজে লাগিয়ে। কিন্তু আমি যেভাবে দেখছি, এটা আমাদের যখন গ্রামীণ অঞ্চলে ছিল তোমার জাম, এখন তো জামটা লোকাল জাম পাওয়া যায় না, ঠিক আছে? জাম যখন পাকতল, যে ঠিক এই পরিমাণে আঙুর যেমন পড়ে আছে, এবার মাটিতে পড়তল। ওই আমার ছাদেও তাই হয়। এটা তো আপনি কম দেখছেন, মানে পরিষ্কার করা হয়। এই যে আজকে যেমন এই সব কিন্তু পরিষ্কার করে আবার স্প্রে দিয়ে আবার বেঁধে দিবে, তারপর ছাদটাকেও পরিষ্কার করে ফেলবে। মানে এগুলো প্রতিদিন মেনটেন করতে হয়। বিষ্ণুদা কালকেও কাটাকাটি করেছে ওই সাইডটা, আপনাকে যে দেখালাম। কতদিন পরে এটা আসবে, এটা মুকুল আসবে? এটা আপনার বাইকুনুর তো বছরে 2-3 বার এমনি হয়, কিন্তু আপনি যদি একটু প্রপার ওয়েতে প্রুনিং করেন, এই ফলটা যে শেষ হয়ে গেল, তখন একটা প্রুন করতে হবে। কিভাবে প্রুনিং বলতে, আপনি মেইন একটা ডাল রাখবেন, তার থেকে যে সাব ডালগুলো যে বেরোবে একটা একটা করে, ওগুলো 4-5টা করে চোখ রেখে কেটে দেবেন। মানে ধরুন এই যে ডালটায় যে ফল হয়েছে, এই ডালটা না, ফলটা যখন কেটে নিলেন, তখন এই ডালের মাথাটাও কেটে দেবেন। ওই উপর থেকে? হ্যাঁ, অতিরিক্ত লম্বা রাখবেন না, 4-5টা চোখ রাখবেন, মানে 4-5টা গিট। আচ্ছা, হ্যাঁ, 4-5টা গিট রেখে কেটে দেবেন। তাতে আবার আপনার ফ্লাওয়ার বাডস ডেভেলপ হবে, আবার গাছটায় ফল হবে। মানে পাতা কমিয়ে দিবেন, উপরে যেগুলো চিকন চিকন সরু সরু ডাল আছে ওগুলোর প্রয়োজন নেই। যেগুলো মেইনলি একটু মোটা ডাল, একটু মোটা, যে এরকম ডালও যদি হয় না, এই যে ধরুন এই ডালটাই, এই ডালটাকে যদি 1টা 2টা 3টা 4টা ম্যাক্সিমাম 5টা চোখ এখানে কাটতে হবে। হ্যাঁ, এই ডালটাকে এখানে কেটে দিলাম। এই যে চোখগুলো যে আছে, এগুলো থেকে ফ্লাওয়ার বাডস চলে আসবে।